গোদারাঘাট বা ত্রিমোহনী ব্রিজ থেকে যাত্রা শুরু। আপনারা চাইলে অটো বা নৌকাতে যেতে পারেন। ঠিক এই জায়গাটা থেকে নৌকা যায়, নৌকা ভাড়া 20 টাকা। আর নৌকাতে যদি না যেতে চান তাহলে এই সাঁকো পার হয়ে ঠিক সামনের দিক থেকে অটোতে 20 টাকা দিতে যেতে পারেন। সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা, বালু নদীর সচ্ছল পানির পাশে আপনি বাজারটি দেখতে পারবেন। চাইলে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারেন। বাজারে ঢুকতে চোখে পড়বে বিশাল বড় একটা বটগাছ, যে বটগাছটাই বাজারের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। কায়েতপাড়া বাজারে চলে আসছি বাজার দেখানোর জন্য। আপনার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমি যখন কায়েতপাড়া বাজারে চলে আসছি অলরেডি বাজার শেষের দিকে। বাজারে এখন কিছু সংখ্যক দোকানপাট আছে, ম্যাক্সিমাম দোকানপাটে উঠিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে বাজারের লাস্ট অবস্থা। বা কায়েতপাড়া বাজারে আসতে হলে অবশ্যই সকালে আসতে হবে। সকাল টাইমটাতে কায়েতপাড়া বাজারটা ভালো মতো থাকে, বাট বিকাল টাইমটাতে বাজারটা শেষের দিকে চলে। যে কোনো এলাকার স্থানীয় শাকসবজি বা ফলমূল, আম কাঁঠাল যদি নিতে চান সকালে আসে। সকাল 7টা থেকে বাজার শুরু হয়, সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত বাজার চলে। তবে সকাল টাইমটাতেই বেশিরভাগ সময় সবকিছু পাওয়া যায়। আপনারা যারা আসবেন সকালে আসবেন। এই সময় যতটুকু জিনিস আমি দেখাতে পারবো আপনাদেরকে দেখাবো, চলেন দেখে শিকার করাবো। এই বাজারে কাপড় সেলানোর জন্য আপনি টেইলার পাবেন, ছোট জামা কাপড়ের দোকানও পাবেন, এখানে জামা কাপড় পাওয়া যায়। পান সুপারির দোকানও পাবেন, এখানে পান সুপারি অনেক ভালো মতো পাওয়া যায়। মশলাপাতির দোকানও পাবেন, সব ধরনের মশলা এখানে অ্যাভেলেবেল, আপনারা চাইলে নিতে পারেন। দামও ঢাকার থেকে তুলনামূলক কম। পান সুপারি যারা খান তাদের জন্য পান সুপারির দোকানও আছে, ঢাকার থেকে তুলনামূলক দাম অনেক কম। মিষ্টি আইটেমগুলো যারা খেতে চান তারা নিতে পারেন, এখানে সব ধরনের মিষ্টি আইটেম পাওয়া যায়। মোরালি টোরালি মিষ্টি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এখান থেকে নিতে পারেন। এই বাজারে সব থেকে আকর্ষণ হচ্ছে পেঁয়াজি দিয়ে চিরা দিয়ে একটা মাখা পাওয়া যায়, এটা অনেক ভালো এবং খেতে মজা। স্থানীয় লোক লাউ শাক, বেগুন, টমেটো, মরিচ, ঢেঁড়স, বটবটি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, করলা, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক, এই ধরনের শাকসবজির বীজ সবচেয়ে বেশি জনপ্রিয় এই বাজারে। এই মুহূর্তে কাঁচা আম, পাকা আম খুব কম দামে পাওয়া যায়। 20 টাকা 25 টাকা কেজি কাঁচা আম পাওয়া যায়। সব ধরনের তরকারির দাম এখানে কম। স্থানীয় শাকসবজির দাম তো আরো কম, আপনারা চাইলে নিতে পারেন। কাপড়ের মার্কেটটা খুব বড় না, তারপরেও ছোট ছোট বাচ্চাদের ড্রেস এখানে পাওয়া যায়। গ্রামীণ বাজারে স্থানীয়ভাবে তৈরিকৃত শুটকির দাম তুলনামূলক কম হয়। দেশি মাছের শুটকির মধ্যে পুঁটি, ট্যাংরা, টাকি, শোল, চাঁদা এবং কই, চিংড়ি শুটকি বেশি পাওয়া যায়। এই বাজারে শুটকির দাম তুলনামূলক কম হয়। নৌকার কারণে এই হাটটি বিখ্যাত হয়। ঢাকা শহরের ভিতরে এই হাটে শুধুমাত্র নৌকা পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। আর নৌকা পার হয়ে একটু সামনে গেলে আপনি পাবেন এই কাকার মিষ্টির দোকান, যেটা অনেক জনপ্রিয়। যারা এই বাজারে অবশ্যই একবার করে মিষ্টি খায় এই দোকান থেকে, এটা অনেক পরিচিত বাজারে। এখানে একটা করে পরোটা 10 টাকা, মিষ্টি হলো 25 টাকা করে। আপনি নিয়ে খেতে পারবেন যত মন চায় তত।
ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।